এখনকার লীলার বিষয় হচ্ছে মধ্যাহ্ন লীলা, যে লীলাটি হলো শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। তাহলে সূর্য পূজা লীলাটি হচ্ছে বাবা মধ্যাহ্ন লীলা, অর্থাৎ দুপুরবেলা। এই যে তিনটি সময়, সকালবেলা, দুপুরবেলা আর সন্ধ্যাবেলা, এই তিনটি কাল, তিনটি সময়ের মধ্যে কৃষ্ণ ভজনের আসল সময় কোনটা জানেন? কোনটা? দুপুরবেলা। দুপুরবেলা, সকালবেলা হলো আমাদের শৈশবকাল, দুপুরবেলা হলো আমাদের যৌবনকাল, আর সন্ধ্যাবেলা হলো আমাদের বৃদ্ধকাল। তাহলে কৃষ্ণ ভজার সঠিক সময় হলো কি কাল? যৌবনকাল। হ্যাঁ, সকালবেলাও নয়, সন্ধ্যাবেলাও নয়, দুপুরবেলা, মানে শৈশবকালও নয়, বৃদ্ধকালও নয়, যৌবনকাল হলো কি না কৃষ্ণ ভজার সঠিক সময়। তা আজকের এই লীলাটি হলো যৌবনকাল, অর্থাৎ মধ্যাহ্ন লীলা। সকালবেলা নয়, সন্ধ্যাবেলা নয়, দুপুরবেলার লীলা, যে লীলাটি হলো শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। আর এই সময়টি হলো বাবা আমার গোবিন্দের ভজনা করার আসল সময়। তাই আজ মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, বৃন্দাবনে চাঁদ গোবিন্দ আমার, চাঁদ গোবিন্দ সকালবেলা সখার সঙ্গে নাচতে নাচতে গোষ্ঠী গমন করি, গোষ্ঠী গমন করে। সকালবেলা প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠী গেছেন গোচারণে। এদিকে অনেকক্ষণ হলো রাধারানী প্রাণ গোবিন্দকে দেখতে পাইনি। প্রাণ গোবিন্দকে দেখতে না পেয়ে অট্টালিকা পরিহারে রাধারানী আমার, রাধারানী আমার, আর মনোমথ করে অনুরাগে দিয়ে প্রাণ গোবিন্দের জন্য একটা মালা গাঁথেছে। আমার দুপুরবেলা রাধারানী আমার অনেকক্ষণ প্রাণ গোবিন্দকে দেখতে পাইনি, তাই গোবিন্দের কথা বড় তার মনে পড়েছে গো। তাই রাধারানী আমার ঘরের এক কোণে একাকিনী বসে বসে গোবিন্দের কথা চিন্তা করতে করতে নয়নে জলে বক্ষ বসে একটা অনুরাগ ভরে একটা সুন্দর করে মালা গাঁথছে। কেন? গোবিন্দের গলায় পরাবে বলে। ঠিক সেই সময় সূর্য পূজার এই লীলার বিশিষ্ট সখী কে জানেন? কে বলুন তো? রাধারানীর সখীকে সূর্য পূজা লীলায় তুলসী। দেখুন, রাধারানীর সখী বলতে আমরা সবসময় ললিতা, বিশাখা ইত্যাদি অষ্টসখীর কথা মাথায় আনি, তাই তো? কিন্তু সব লীলাতে কিন্তু সহায়কারিণী ওই ললিতা বিশাখা সখী হয় না। যেমন রসদগারে রাধারানীর সখী হচ্ছে কে কে? শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা ইত্যাদি। তেমনি সূর্য পূজাতে রাধারানীর বিশেষ সখী হলো তুলসী, বীরা, বৃন্দা। এরাই হলো রাধারানীর প্রিয় সখী, মরমের মরমিয়া, সূর্য পূজা লীলার সহায়কারিণী। যখন রাধারানী একাকিনী ঘরে বসে একটা গোবিন্দের জন্য মালা গাঁথেছে, তখন হলো কি জানো? ওই যে বললাম রাধারানীর মরম সখী তুলসী, অন্তরঙ্গ সখী হয়েছে কি, ওই রাধারানীর কুঞ্জের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। হরিব। এদিকে রাধারানী আমার মালা গাঁথতে গাঁথতে হঠাৎ দেখে কে যায়? তুলসী। চিৎকার করে সখী তুলসীকে ডাকছে মনের কথা প্রকাশ করবে বলে। তুলসী, তুলসী, এই তুলসী,
তুলসীকে ডেকে এনে কাছে বসিয়ে নিজের কথা তুলসীকে বলছে। কি বলছে? রাধিকা রূপসী। লইয়া তুলসী কহে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। আমার রাধিকা রূপসী। লইয়া তুলসী কহে মধুর কথা। আমার রাধিকা রূপসী ও গোলইয়া তুলসী কহে মধুর কথা। ঘর কাননে যাও এখনে তুলসী রে ওরে তুলসী ও গোয়ে ঘোর কাননে যাও এখনো অমর নগর শেখর যথা নগর শেখর যথা। ও গোয়ে ঘোর কাননে যাও হে এখনে তুলসী একেবারে গিয়ে ও তুই জেনে একেবারে গিয়ে হরি হরি বল হরি ওরে জেনে আই রে তুলসী
সখী জেনে তুলসী একেবারে গিয়ে একেবারে গিয়ে জেনে আয় রে ওই আমার মননে বোধ বধূ আছে তুলসী একবার ও তুই জেনে ওরে আমার পরাণে বোধ ওরে কেমন আছে তুলসী একেবারে গিয়ে ওরে জেনে আয় রে তুলসী জানো সুখী যায় একবার দেখিয়া রাধারানী আমার তুলসীর গলাটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে ও তুলসী ওরে তুলসী রে কতক্ষণ হলো আমি আমার প্রাণে গোবিন্দের বদনে দর্শনে করি নয় সখী রে। প্রাণে গোবিন্দের বদনে দর্শনে করে না সখী তাই আমার গোবিন্দের জন্য আমার মনটা বড় কুড়া তাই আমার গোবিন্দের জন্য আমার মনে কাঁদে সখী তুলসী রাধারানী কাঁদতে কাঁদতে তুলসীর গলাটা জড়িয়ে ধরেছে সখী আমার গোবিন্দের খবর তুই একবার আমায় এনে দে তুলসী। আমার বধূ কেমন আছে সে ভালো আছে তো সে কুশলে আছে তো না জানি আমার বধূর জন্য আমার হৃদয়ে কেন এমন কু ডাকছে না জানি আমার বধূর জন্য আমার মনটা কেমন যেন করেছে সখী রে হরি বল হরি বল তুলসী একবার আমার বধূর খবর তুই আমার কাছে এনে দে তুলসী। রাধারানী নয়ন জলে মুখ ভাসিয়ে কেঁদে কেঁদে সখী তুলসীকে বলেছে আর তুলসী রাধারানীকে কি বলছে জানি কি বললি রাধে আমি তোর গোবিন্দকে দেখতে যাব একদমই ভাবিস না যে আমি তোর গোবিন্দকে দেখতে যাব। রাধারানী বলে তুলসী তুই যাবি না 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 আরে এই দুপুর বেলা তোর গোবিন্দ গেছে গোষ্ঠে গোচারণ করতে হ্যাঁ আর এই সময়ে যদি আমি তোর গোবিন্দকে দেখতে যাই তাহলে বৃন্দাবনের লোকে আমায় দেখলে কি বলবে জানিস
আমায় কুলোটা বলবে, আমায় অসতী বলবে, বুঝেছিস? এমনিতেই তো ব্রজের লোকে আমাদের কলঙ্কিনী বলে, তারপর আবার দুপুরবেলা তোর গোবিন্দর খবর নিতে যাই, দিয়ে আমি আরো কলঙ্কিনী হই। রাধারানী কেঁদে কেঁদে বলে, তুলসী তুই যাবি না? না না, আমি যাব না। তুলসী কিন্তু রাধারানীর মন দেখছে বাবা, সত্যি গোবিন্দকে ভালোবেসে কতটা কাতর হয়েছে সেটাই দেখছিল। তুলসী যেইটা বলেছে যাব না, রাধারানী বলে, তুলসী রে তুই যাবে না, তুই যাবে না, ওরে বুধরে খবর নিতে তুই যাবে না। হ্যাঁ রে, তাহলে তুই কিসের সখী? যে সখী সখীর কথা না শোনে, সখীর বিপদে সখীর পাশে না দাঁড়ায়, তাহলে সে আমার মরম সখী হয় কি করে? যাবি না, যেতে হবে না, হবে না। আমি ছাড়া আমার গোবিন্দকে তো আর কেউ ভালোবাসে না। গোবিন্দকে ভালোবাসো, তবে না কৃষ্ণকে ভালোবাসলে কৃষ্ণ প্রেমের মর্ম তুমি বুঝবে গো। যেই না তুলসী বলেছে যাব না, রাধারানীর হৃদয়টা কেঁপে গেল। দেখুন মা, রাধারানী গোবিন্দকে কতটা ভালোবাসে একটু অনুভব করুন। হ্যাঁ, তুলসীকে যেতে বলেছে, যেই না বলেছে আমি যাব না, আর অমনি বাবা রাধারানীর হৃদয় কেঁপে গেল, তুলসী যাবি না, তাহলে যে আমি আমার বধূর খবর পাবো না। হরি বল, হরি বল। সত্যি গোবিন্দের প্রতি অনুরাগ থাকলে এমনই থাকা দরকার, গোবিন্দের প্রতি ভালোবাসা থাকলে এমনই ভালোবাসা দরকার। কৃষ্ণ পেতে গেলে এমনি এমনি কৃষ্ণকে পাওয়া যায় না বাবা। কৃষ্ণকে পাওয়া এত সোজা কথা নয়। কৃষ্ণকে পেতে গেলে, ভগবানকে পেতে গেলে আগে তুমি ভগবানকে ভালোবাসো, ভগবানকে ভালোবাসো, তবে তুমি ভগবানের কৃপা পাবে। আগে তুমি ভগবানের ভক্ত হও। কিন্তু মা, ভক্ত হব বললে কি আর ভক্ত হওয়া যায় নাকি? ভক্ত হওয়া শক্ত কথা, দুর্বলেরও কর্ম নয়। এ জগতে ভক্ত হতে সবাই পারে না গো। ভক্ত হতে গেলে অনেক জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সহ্য করতে হয়। ভক্ত হওয়া সোজা কথা নয়। কৃষ্ণের এক পরম ভক্ত এবং প্রিয় বন্ধু, যার নাম আমরা সবাই শুনেছি, কে বলুন তো? কে? কৃষ্ণ ভক্ত সুদামা। সুদামা, কৃষ্ণ ছিল তার প্রাণ, কৃষ্ণ ছিল তার জীবন। কৃষ্ণ ছাড়া যে সে আর জানত না। শয়নে দেখত কৃষ্ণ, স্বপনে দেখত কৃষ্ণ, কৃষ্ণ 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 ছিল তার জীবন। গাছতলা হয়েছিল শাল, পরনে ছিল না বসন, পেত না দুবেলা খেতে, ছিল না কোনো ঘরে বাড়ি। এত দরিদ্রের সংসার দেখে সুদামা স্ত্রী সুশীলা সুদামার কাছে গিয়ে বলে, স্বামী, আমি যে শুনেছি কৃষ্ণ নাকি তোমার প্রিয় বন্ধু, সে নাকি দ্বারকার রাজা। গো, সে যদি রাজা হয় তার তো ধন দৌলতের অভাব নেই। সবে গো, আমাদের অভাব দূর করতে তুমি তোমার বন্ধুর কাছে কিছু ধন দৌলত চেয়ে আনো সবে, যা দিয়ে দুদিন হলেও আমাদের সংসার ভালোভাবে চলবে। সুশীলার কথা শুনে সুদামা বলল, সুশীলা, এ তুমি আমায় কি বলছো সুশীলা? হ্যাঁ, আমি কতদিন হলো আমার বন্ধুকে দেখতে যাইনি। আমি কতদিন হলো তার খবরে রাখিনি, আর আজ আমি কাঙাল হয়েছি।
বলছো ধন দৌলত চাইতে যাব। না 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 সুশীলা, আমি পারবো না। সুশীলা বললেন, স্বামী গো, তুমি যদি ধন দৌলত চাইতে না পারো, না পারবে, তার সাথে একবার দেখা তো করে এসো। কৃষ্ণ বললেন, ঠিক বলে সুদামা বললেন, ঠিক বলেছ সুশীলা, আমি কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাব। কিন্তু সুশীলা, আমরা যে এত দরিদ্র, আমার ঘরে যে কিছু নেই, আমি কে নিয়ে তার দেখা করতে যাব বলো? সুশীলা বললেন, তুমি চিন্তা করো না স্বামী, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করব, আর আমি ভিক্ষায় যেটুকু পাবো সেটা নিয়ে তুমি তোমার বন্ধুকে দেখে আসবে। এই বলে সুশীলা নয়নে জলে বুকে বসে কাঁদতে কাঁদতে প্রতিটা নগরবাসীর দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে গেলে, আরে ভিক্ষা চেয়ে বললে, নগরবাসী ভিক্ষা দাও। ভিক্ষা করলো প্রতিটা নগরবাসীর দ্বারে দ্বারে। পেয়েছে কি জানো মা? কয়েক মুষ্ট শুকনো চিড়ে। চিড়েগুলো যত্ন করে ঘরে আনলো, নিজের শরীর থেকে এক টুকরো কেটে তার মধ্যে পুটলি করে বেঁধে সুদামার হাতে দিয়ে বললেন, স্বামী গো, এই চিড়ে দিয়েই তুমি তোমার বন্ধুকে দেখে এসো। সুদামা চিড়ে পুটলি হাতে নিয়ে মুখে কৃষ্ণ নামে গাইতে গাইতে চলে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। মহামন্ত্র কৃষ্ণ নাম, 16 নাম 32 অক্ষর। এই নামে কোনোদিনই ক্লান্তি আসে না। যদি কারো মনে অশান্তি থাকে, কৃষ্ণ নাম জপ করলে বাবা সেই অশান্তি দূরে চলে যায়। এই কৃষ্ণ নামে শান্তি ফিরিয়ে আসে। দেখুন, যত বলবেন এই নামে যেন মধুর লাগবে, তাই না? এই নাম যত উচ্চারণ করবেন ততই মধুর লাগবে। এই নামে ঘৃণা আসবে না। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাজাও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে বলো, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ নামে গাইতে গাইতে নয়না জলে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। যেই না রাজবাড়ির দ্বারে উপস্থিত হয়েছে, সুন্দর রাজবাড়ি দেখে ভাবলো এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, তার কি আমার কথা মনে আছে? দেখি তো একবার। যেই না রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে যাবে, রাজবাড়ির দ্বারে ছিল দাড়ি। দাড়ি পও তাকলে চিৎকার করে বলে, কে তুমি? এমন ভাবে রাজবাড়িতে প্রবেশ করছে। আমি হলাম সুদামা। সুদামা? তা সুদামা তোমার কি চাই এখানে? দাঁড়ি, এই রাজবাড়িতে আমার বন্ধু আছে, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে চাই। কি বললে? এই রাজবাড়িতে তোমার বন্ধু আছে? একটা ভিখারি বলে কিনা রাজবাড়িতে তার বন্ধু আছে? কে তোমার বন্ধু? দাঁড়ি, এই তোমাদের রাজ্যের যিনি রাজা, মহারাজ শ্রীকৃষ্ণ, তিনি আমার বন্ধু। কি বললে? একটা কাঙাল ভিখারি বলে কিনা এই রাজ্যের রাজা তার বন্ধু? তোমার লজ্জা করলো না বলতে? সুদামা কেঁদে কেঁদে বলে, দাঁড়ি তুমি হয়তো জানো না, এ জগতে যত কাঙাল আছে, যত দরিদ্র আছে, তিনি যে তাদেরই বন্ধু, তুমি কি জানো না দাঁড়ি? যাও তাকে খবর দাও। দাঁড়ি ছুটতে ছুটতে গেল কৃষ্ণের কাছে। মহারাজ, কি একজন ভিখারি এসে বলে সে আপনার বন্ধু। আমার ভগবান অন্তর্যামী বুঝতে বাকি রইল না। ভিখারিটিকে ছুটতে ছুটতে এসে সুদামাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, সুদামা রে, কতদিন হলো আমি তোর খবরে পাইনি, কতদিন হলো আমি তোকে দেখিনি বন্ধু, আজ আমি তোকে দেখে বড় আনন্দ পেলাম। আয় আয়। নিয়ে গিয়ে সিংহাসনে বসে ভগবান নিজে ভক্তের চরণ ধুয়ে দিলেন। ভক্তের মতো ভক্ত হতে না পারলে কি ভগবান নিজে ভক্তের চরণ ধুয়ে দেয় গো? সুদামা বিশ্রাম করছে, অনেকটা পথ হেঁটে এসেছে বলে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে। ভগবান কি করেছে জানো? সুদামার চরণে তলে বসে সুদামার চরণে সেবা করছে। কেঁদে কেঁদে বলে, বন্ধুরে, সারাটা রাস্তা তো তুই আমার এই কথা ভাবতে ভাবতে এসেছে, কিন্তু একবারও তুই নিজের কথা ভাবিস নাই বন্ধু। তোর চরণে তলে কত রুধির ঝরেছে, তুই কি জানিস না বন্ধু? রুধির মানে রক্ত। কেন জানো? সুদামার চরণ তলে অনেক কাঁটা ফুটেছে, তার জন্য রক্ত ঝরছে। তাই তো বললো, বন্ধুরে, আমার কথা ভাবতে ভাবতে নিজের কথা ভুলে গেছিস। তুই আমাকে এত ভালোবাসিস, তবে আমি কেন তোকে ভালোবাসবো না? ভগবানের যে ভক্তের চরণের তলা থেকে কাঁটাগুলো একটা 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 করে উপড়ে উপড়ে ফেলে দিচ্ছে, একটা কাঁটা কিন্তু ফেলতে পারছে না। কেন জানো? কাঁটাটা অনেকটা তলা অব্দি বৃদ্ধ হয়েছে। ভগবান ভক্তের চরণের তলারে কাঁটা হাতে করে তুলতে না পেরে ভক্তের চরণে নিজের বদনের কাছে নিজের বদনের কাছে ভগবান নিজের দাঁতে করে ভক্তের চরণের কাঁটা উপড়ে দিলেন। হরি বল।
আমাকে ভালোবাসার মতো ভালোবাসো, তবেই না তুমিও ভগবানের কৃপা পাবে। সুদামা ভালোবাসার মতো ভালোবেসেছে বলে ভগবানের মুখে করে নিজের দাঁতে করে চরণের তলা থেকে কাঁটা উপড়ে দিলেন। সুদামা চমকে উঠেছে। চিড়ের পুটলিটা দেখে কৃষ্ণ বলে, হ্যাঁ রে, আমার জন্য কি এনেছিস দে দেখি। যেই না পুটলি খুলেছে দেখে এতে চিড়ে আছে। হ্যাঁ রে, চিড়ে এনেছিস বলে আমায় দিচ্ছিস না, দে 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 দে। চিড়ে নিয়ে যেই না বদনে দিতে যাবে, আর অমনি দেখে চিড়েটা ভিজে। ভিজে দেখে জিজ্ঞেস করে, ভাই সুদামা, তোর বন্ধুর শুকনো চিড়ে খেতে কষ্ট হবে বলে চিড়ে ভেজে এনেছিস? বাবা, ভালো করেছিস। সুদামা কেঁদে বলে, বন্ধু, আমি তো চিড়ে ভিজাই। সে কি, তবে চিড়ে ভিজলো কি করে? তখন সুদামা কেঁদে কেঁদে বলে, বন্ধু রে, বন্ধু রে, আমি যখন পথে তোর নামে গাইতে গাইতে আসেছিলাম, আমি যখন পথে তোর নামে গাইতে গাইতে আসেছিলাম, তখন তো আমার নয়নের বাড়ির বিরামে ছিল না ভাই। তখন তো আমার নয়নের বাড়ির ধারা, হরিবল হরিবল, ধারার বেলা ছিল না বন্ধু। পথে যখন তোর নাম গাইতে গাইতে আসছিল, নয়নের জলে আমার বুক ভেসে গেছে। আমার নয়নের জলের বিরাম ছিল না, তাই শুকনো চিড়ে কেমন করে ভিজেছে জানিস সখা? আমার নয়নে জলে চিড়ে চিড়ে ভেজে গে কি বলছে জানো? অগো শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহি বিনোদিনী হরি মুখী সাচারিয়া যাই দিল বনে, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহি বিনোদিনী, শাসে মুখে শাসি ছাড়িয়া কহে বিনোদিনী, রস পাইয়া বস গুছাইয়া মুছে চোখের পানি, পাইয়া থাকি ধরে চোখের পানে, রস পাইয়া বস গুছাইয়া মুছে চোখের পানি, পাইয়া থাকি ধরে চোখের পানে। ও বৌমা, আরে এমন করে কাঁদলে গৃহের অমঙ্গল হয় কি মা? ঘরের বউ যদি কাঁদে ঘরের অমঙ্গল হবে না? তাহলে জটিলা ভাবছে ঘরের অমঙ্গল হবে, বৌমা মনে এমন কাঁদে কেন রে? আরে কি হলো? জটিলা তখন ভালো করে বৌমাকে কোলে নিয়ে আদর করছে। আরে লইয়ে কোলে কয় জটিলে কেন কাঁদো মা, লইয়া কোলে কয় জটিলে কেন কাঁদো মা, লইয়ে কোলে কয় জটিলে কেন কাঁদো মা, আজ লইয়া কোলে কয় জটিলে কেন কাঁদো মা, শুনি ধ্বনি কয় তো বলি কেমনে শোনা, হরি হরি ধনে কয় কি আরে শুনি ধ্বনি কয় তো বলি কেমনে শোনা, ধনে কয় রকম
হয়েছে বলে কথা, শাশুড়ি কোলে বসে চোখের জল মুছে দিচ্ছে। ও বৌমা, কি হয়েছে বলবে? রাধারানী মনে মনে করলো এই সুযোগ, শাশুড়িকে এবার মিথ্যের ছলনাটা করে বলেই ফেলি। কেঁদে কেঁদে বলে, মাগো। কি হলো মাগো? আরে মাগো মাগো করবে? শুনুন, মা পতিত 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 পতি পতিত পতিত পতি পতিত পতি পতিত কালে কবলে পতিত ওগো কাল কবলে পতিত পতি কালে কবলে পতিত কাল কবলে পতিত স্বপ্নে আমি দেখে এলাম কালে কবলে পতিত। ওগো স্বপ্নে আমি দেখে এলাম কাল কবলে পতিত। কি বললে? পতিত পতিত পতি পতিত পতি পতি ও তোমার পতি? হ্যাঁ গো, বলি তোমার পতি মানে তো আমার ছেলে। তা আমার ছেলের কি হয়েছে? কি আর বলবো মা, গভীর গভীর রাতের কথা। গভীর রাত? গভীর রাতে কি হলো মা? আমি যখন ঘুমাচ্ছিলাম আমি স্বপ্ন দেখলাম আপনার ছেলে আমার স্বামীকে কে একজন তার গলা কেটে টানতে টানতে ঘরের বাইরে বের করে নিয়ে গেল। মা, আমি স্বপ্ন দেখে চমকে উঠলাম। আমার পতির কি দুর্গতি! আমি স্বপ্ন দেখে থাকতে পারলাম না। স্বপ্ন দেখে আমার ঘুমে ভেঙে গেল। আমি স্বপ্ন দেখে চমকে উঠলাম। মা, এ কি দুঃস্বপ্ন দেখেছো? তা স্বপ্নটা কখন দেখেছো? শুনেছি স্বপ্ন দেখে ঘুমিয়ে পড়লে স্বপ্ন সত্যি হয় না, আর না ঘুমালে স্বপ্ন সত্যি হয়। বলে মা, স্বপ্ন দেখে আমি ঘুমিয়ে তো পড়েছিলাম, কিন্তু আবার একটা কথা আমার কাছে দৈববাণী হলো। কি জানো মা? আমার দৈববাণী হলো, কেউ একজনে যেন আমায় বলল, এই শোন, তুই যদি তোর পতির মঙ্গল চাস, তুই যদি তোর পতির প্রাণ রক্ষা করতে চাস, তাহলে সূর্য মন্দিরে গিয়ে সূর্য পূজা কর। শোনো মা, কিভাবে আমাদের বিপদে যাবে জানো? ওগো সূর্য দেবা করলে পূজা সবে বিপদে যাবে। ওগো সূর্য দেবের করলে পূজা সবে বিপদ যাবে। সূর্য দেবা করলে পূজা সবে বিপদে ও যাবে। হো 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 দুর্গতি কাটাবে। আরে শোনো মাতা কহি তবে দুর্গতি কাটাবে। শোনো মাতা কহি তবে কবি মাতাবে। আমা বলছে সূর্য দেবা করলে পূজা সবে বিপদে যাবে। মা, আমার মায়ের মন তো সন্তানের মঙ্গলের জন্য বললো, ঠিক আছে, তুমি যদি সূর্য মন্দিরে যাও, পূজা করতে চাও, তবে যাও, তুমি তোমার সব সখীর সঙ্গে চলে যাও সূর্য মন্দিরে। রাধারানীর বড় আনন্দ হলো, আর আনন্দ পেয়ে সূর্য মন্দিরে যাবার আদেশ পেয়ে অনুমতি নিয়ে সুন্দর করে সখীর সঙ্গে সূর্য মন্দিরে যাওয়ার জন্য পূজার ডালা সাজিয়ে নিচ্ছে। কেমন ভাবে জানো? চিনি ফিনি কলা লাড্ডু কা রসলা, চিনি ফেনে কলা লাড্ডু কা রসলা, চিনি ফিনি কলা লাড্ডু কা আহা রসলা, চিনি ফেনে কলা লাড্ডু কা রসলা, রাবড়ি কদম্ব তিল উলট ধরি, চিনি ফেনে কলা লাড্ডু কা রসলা, আর সোনার ভাজা। আবার পেড়া পোয়া খাজা আর সরে ভাজা রাধিকা বানাইছিল। হরিব ভাজা আর সরে ভাজা রাধিকা আনিয়াছিল। ওই পেড়া পোয়া খাজা আর সরে ভাজা রাধিকা বানাইছিল। ওগো পেড়া পোয়া খাজা রাধিকা আনিয়াছিল। সূর্য
মন্দিরে সূর্য পূজা দিতে যাবে বলে সুন্দর করে পূজার ডালি সাজিয়ে নিলেন। পূজায় কি কি লাগে আর কি আর বলবো। কি কি নিল? চিনি, ফিনি কলা, মানে একটার মধ্যে 16টা কলা লাগানো থাকবে, এরকম কলা, কলা, চিনি, ফিনি, বাতাসা, ক্ষীরের নাড়ু, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, এইভাবে সমস্ত পেড়া, সরভাজা, পোয়া সব কিছু সুন্দর করে ধূপ, দীপ, ধূপকাঠি নিয়ে সুন্দর করে সূর্য পূজার ডালা সাজিয়ে নিলেন রাধারানী। এবার সখীবেষ্টিত হয়ে সূর্য মন্দিরে যাবে সূর্য পূজা দিতে। আর এমন সাজগোজে দেখে এমন সময় বাবা হয়েছে কি জানো, রাধারানীর ননদী কে জানো? কে? শুভ সময়ে অশুভ মেয়ে এসে হাজির হয়ে যায়। নাম হলো তার কুটিলা। হ্যাঁ, কুটিলা এসে এখন বারবার কুটিলা এসে এখন করেছে কি জানো, বারবার করে রাধারানী আর তার সখীদের বদনগুলি দেখছে, এমন সাজসজ্জা করেছে। ওমা, যে মুখরা মেয়ে হয় না, দেখবেন না তার মুখের ভাব দেখেই বোঝা যায় যে মেয়েটি কেমন মুখরা হতে পারে। সব করবো, বোঝা যাবে তো? হ্যাঁ, মুখের ভাব দেখে বোঝা যাবে। এবার কি করছে কুটিলা, বারবার দে, এই দেখে দেখে যেই না বারবার দেখেছে, বলে এই যে এত সেজে গুজে এখন কোথায় যাওয়া হবে? জটিলা বললেন, ওরে তোর দাদার বিপদ রক্ষা করতে তোর বৌদি যাবে কোথায় বলতো? ওই সূর্য মন্দিরে সূর্য পূজা দিতে। কুটিলা বলে, না না, আমি বিশ্বাস করি না। এই মেয়ে ওই ভানু পূজার নামে যে কানু পূজা করবে না, তার কি বিশ্বাস আছে? হ্যাঁ, তুমি জানো না মা, তোমাকে বোকা বানাতে পারে, তোমার বয়স হয়ে গেছে, আমি বোকা বানাবো না। বলে বেশ, তাহলে তুমি কি করবে কুটিলা? বলে আমি, শোনো রাধে, আমিও তোদের সঙ্গে যাব, আমিও তোদের সঙ্গে যাব, আমিও তোদের সঙ্গে যাব, আমিও তোদের সঙ্গে যাব। তোদের পূজা কেমন দেখবো, আমিও তোদের সঙ্গে। আরে তোদের পূজা কেমন দেখবো, আমিও তোদের সঙ্গে যাব, তোদের পূজা কেমন দেখবো, আমিও তোদের সঙ্গে যাব। এই রাধে, যতই তুই ছলনা করে বার হোস না কেন, আমি তোদের সঙ্গে যাব, তোদের পূজার লীলা দেখব। রাধারানী মনে ভাবলো সর্বনাশ, কিন্তু মুখে বলছে তুমি না গেলে হয় দিদি, তুমি হলে আমার বড় দিদি, তুমি না গেলে বোনের পথকে দেখিয়ে দেবে, বলো চলো চলো। তাই কুটিলার সঙ্গে গেল, আর এদিকে রাধারানী সব সখীকে নিয়ে চলে যাচ্ছে সূর্য পূজা দিতে। আচ্ছা, আপনারা সূর্য পূজা দেবেন তো? বসবেন না, এখন ঘুরবেন। ঘরটা ওখানে বসিয়ে দিন। হ্যাঁ, মাঝখানে।